কোনো অপরাধ করতে পারবে না প্রধানমন্ত্রীরা যদি কোনো প্রধানমন্ত্রী যদি কাউকে হত্যা করে তাহলে তাকে উল্টে ঝুলানো হবে। আর যদি কোনো সাধারণ মানুষ অন্যায় করে, আমার কথার বাইরে যদি অন্যায় করে, তাহলে তাদেরকে সাজা দেওয়া হবে এবং ৮ ঘন্টা অথবা বিভিন্ন বিভিন্ন কৌশলে তাদেরকে সাজা দেওয়া হবে। কোনো কেউ অপরাধ করুক সেটা বরদাস্ত করা হবে না। সে যত বড় লোকে হোক আর যত গরিবে হোক, অন্যায় করুক সেটা পছন্দ করা হবে না। কোনো নারী যদি অথবা পুরুষ যদি মিলামিশা করে, যদি কোনো নারী অথবা পুরুষ মিলামিশা করে বিবাহ না হওয়া সত্ত্বে, তাহলে তাদেরকে ১০০ বেত্রাঘাত দেওয়া হবে। ১০০ বেত্রাঘাত দেওয়া হবে। তাকে ১০০ বেত দেওয়া হবে, ছেলেকেও ১০০ বেত, মেয়েকেও ১০০ বেত। ১৫ বছর একদিন হলে বিবাহ করতে পারবে ছেলে অথবা মেয়ে, কারোর জন্য বাধা নাই। ১৫ বছর একদিন হলে তারপরে বিবাহ করতে পারবে, তার আগে করা যাবে না। ১৫ বছরের আজকে ১৫ বছর পূরণ হয়েছে, আজকেও বিবাহ করতে পারবে না। আমি নিষিদ্ধ করলাম যাতে বিবাহ না বসে। আর কোনো ছেলে যদি ১৫ বছরের আগে কোনো মেয়েকে যদি মিলামেশা করে তার সাথে, তাহলে সেই ছেলেকে ১০০ বেত দেওয়া হবে। সে যদি মরেও যায়, তার পায়ে যদি সে মারা যায়, পিটতে পিটতে যদি মারা যায়, ওই লাশের উপরে ১০০ বেত পূরণ করতে হবে। সাথে সাথে সেটা কিন্তু ১০০ বেত্রাঘাত দেওয়া হবে। যদি ১৫ বছর, মেয়ে যদি ১৫ বছর কম হয়, তাহলে কিন্তু ছেলেকে ১০০ বেত দেওয়া হবে। আর কোনো মেয়ে যদি ১৫ বছরের উপরে হয়, আর যদি ছেলে যদি ১৫ বছরের নিচে হয়, তাহলে সেই মেয়েকে ১০০ বেত দেওয়া হবে। সে যদি মরে যায়, মরতে পারে, কোনো বাধা নাই, এটা কোনো বিবাহ দেওয়া হবে না। ১০০ বেত্রাঘাত খেতে হবে। একশো বেত্রাঘাত করা হবে মেয়েকে। যদি ১৫ বছরের বেশি হয় মেয়ে, আর ছেলে যদি ১৫ বছরের কম হয়, মিলামিশা করে ধরা খায়, তাহলে কিন্তু তাকে এই বেত দেওয়া হবে। আর যা মেয়ে এবং ছেলে যদি ১৫ বছরের উপরে হয়,
15 বছরের উপরে যদি মেয়ে অথবা ছেলের বয়স যদি হয় তাহলে কিন্তু বিবাহ হবে। যদি বিবাহ করতে রাজি না হয় ছেলে অথবা মেয়ে তাহলে কিন্তু 100 বেত করিয়া খাইতে হবে। তাকে একবারের বেশি 3 বার জিজ্ঞাসা করবে না। আমি সেনাবাহিনীর উপরে কিছু সেনাবাহিনী অথবা ইমাম সাহেব ইবাদতখানার প্রধান যেন বলে, ইবাদতখানার 15 বছরের উপরে যদি মেয়ে অথবা ছেলে হয় তাহলে একজন ইমাম সাহেব জিজ্ঞাসা করতে পারে মেয়ে অথবা ছেলেকে যে তোমরা কি রাজি আছো বিবাহ করার জন্য? তোমরা যদি রাজি থাকো তাহলে এতে তোমাদের বিয়ে হয়ে গেছে, আর যদি রাজি না থাকো তাহলে কিন্তু তোমাদেরকে 100 বেত্রাঘাত দেওয়া হবে একজনকে। এটা বলার পরে ইমাম সাহেব যেন ঘোষণা দেন সেনাবাহিনীকে যে তোমরা একে নিয়ে এই দুজনকে নিয়ে 100 বেত্রাঘাত করো, 100 বেত্রাঘাত করো একজনকে। এতে যদি মারা যায় তো মারা যাবে, আর নতুবা ছেড়ে দেওয়া হবে। কোনো অন্যায় থাকুক রাজ্যের মধ্যে, আমি এটা চাই না। এই পৃথিবীর মধ্যে কোনো অন্যায় থাকুক সেটা আমি চাই না। আমার কথা কি তোমরা বুঝতে পেরেছ? আমি কি রং কথা বলেছি? আমি রাইট কথা বলেছি, অরিজিনাল কথা বলেছি, অন রাইট কথা বলি না, রাইট কথা বলেছি। সেনাবাহিনীকে অর্ডার দিতে পারবে একজন ইমাম সাহেব। যদি ইমাম সাহেব এই ঘোষণা দেয় যে এরা রাজি হয় না, এ দুজন রাজি হয় না, মেয়ে অথবা ছেলে, এরা ধরা খেয়েছে এবং এদের জন্য 100 বেত্রাঘাত করে দেওয়া হবে, সেটা ইমাম সাহেব বলে দিলে হবে। আর ইমাম সাহেব যেন যখন কথাগুলো বলে তখন যেন রেকর্ডিং করা হয়। যখন ইমাম সাহেব কথাগুলো বলবে মেয়েকে অথবা ছেলেকে, দুজনকে বলবে, তখন কিন্তু যেন কথাগুলো তার রেকর্ডিং করা হয়। তাহলে ইমাম সাহেব দোষী সাব্যস্ত হবে না, আর নতুবা ইমাম সাহেব দোষী সাব্যস্ত হবে। ইমাম সাহেব বলছে কিনা কিভাবে জানবে দেশের মানুষ? প্রত্যেক দেশের মানুষ কিভাবে জানবে? ইমাম সাহেব জানতে হবে যে ইমাম সাহেব জানতে হবে, এবং ইমাম সাহেব অন্যায় করুক সেটাও আমি চাই না। ইমাম সাহেবের কথাগুলো যারা ইমাম সাহেব এবং যে অপরাধী তাদের কথাগুলো বসে জিজ্ঞাসা করবে, মেয়ের সাথে এবং ছেলের সাথে বসে জিজ্ঞাসা করবে, সেগুলো যাতে রেকর্ডিং হয় কথা, তাহলে আর ইমাম সাহেবের দোষ ধরা যাবে না।
আমি যেইভাবে বলছি সেইভাবে হবে। আর এরপরে যদি ইমাম সাহেবের উপরে কোনো চাপ আসে তাহলে তাদেরকে ধরা হবে। এটা আমার ঘোষণা, আমি বলছি তাদেরকে বলার জন্য, যাতে আমি সেখানে নাই, আমি যেটা বলতাম তারা সেটা বলবে। এটা আমি ইমাম সাহেবদের এবং অপরাধীদের সাথে যাতে বিতর্ক না হয় সেই হিসাবে আমি কথা বলছি। রাজ্যের মধ্যে কেউ কেউ অপরাধ করুক সেটা আমি বরদাস্ত করব না। এই পৃথিবীটা হলো আমার জন্য একটা রাজ্য। তোমাদের জন্য হলো দেশটা একটা রাজ্য, তোমাদের দেশটা একটা রাজ্য। প্রত্যেকের জন্য প্রত্যেক দেশ, একজন প্রধানমন্ত্রীর জন্য একটা দেশ, রাজ্য। আর আমার জন্য এই পৃথিবীটা একটা রাজ্য। অতএব তোমরা আমার কথা জানো, শোনো, বুঝো। কোনো মেয়ে অন্যায় করুক সেইটাও আমি চাই না। আর কোনো ছেলে অন্যায় করুক সেইটাও আমি চাই না। আর মেয়ে যখন 15 বছরের নিচে হবে, ছেলে যাতে 15 বছরের উপরে হয়, তাহলে তাদের জন্য, যাদের বয়স 15 বছরের উপরে, সে মেয়ে হোক অথবা ছেলে হোক, তাকে 100 বেত্রাঘাত দেওয়া হবে। মেয়েকে দেওয়া হবে না 15 বছরের নিচে হলে, কারণ তাদেরকে, মেয়ে হোক অথবা ছেলে হোক, 15 বছরের নিচে হলে তাকে বেত দেওয়া যাবে না। আর যদি মেয়ে অথবা ছেলে ছোট হয়, 15 বছরের নিচে হয়, তাহলে তাদেরকে দোনোটা, যদি মেয়ে অথবা ছেলে যদি 15 বছরের নিচে হয়, তাহলে কিন্তু তাদের জন্য 50 বেত করে দেওয়া হবে। 50 বেতের ঘোষণা দিবে ইমাম সাহেব, প্রত্যেক ইবাদতখানার ইমাম সাহেব এই ঘোষণা দিবে যে মেয়ের বয়স 15 বছরের নিচে, ছেলের বয়সও 15 বছরের নিচে, এদেরকে সেনাবাহিনীর হাতে তুলে দিবে। সেনাবাহিনীর হাতে তুলে দিবে। 15 বছরের নিচে হলে 50 বেত করে তাদের উভয়কে দেওয়া হবে। আর যদি মেয়ে 15 বছরের নিচে হয়, তাহলে কিন্তু তাকে দেওয়া হবে না, ছেলের বয়স যদি 15 বছরের উপরে হয়। এটা নিষেধ করা হলো। আর কোনো